আবার হাসলো সাব্বির রহমান রুমানের ব্যাট, আরও একটি 50 তার ব্যাট থেকে। ব্যাট হাতে এইচপির হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন আরেক ব্যাটার আরিফুল ইসলামও। বল হাতে ঝলমলে রাকিবুল হাসান এবং রিপন মন্ডলরা টপ এন্ড টি20তে টাইগারদের এইচপি ইউনিটের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড এ দল। 182 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড এ দল দলীয় 30 রানেই হারায় নিজেদের প্রথম উইকেট। নিউজিল্যান্ড এ দলকে প্রথম হোঁচট খাওয়ান রিপন মন্ডল। এরপর 84 রানে দ্বিতীয় হোঁচট খায় তারা। এবার উইকেট শিকার করেন রাকিবুল হাসান। এরপর টানা 2টি উইকেট শিকার করেন রাকিবুল হাসান, আরও একটি উইকেট শিকার করেন আব্দুল গফফার সাকলাইন। তাতেই 117 রানের মধ্যে নিজেদের 5 ব্যাটারকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড এ দল। দলীয় 129 রানে 6 উইকেট হারিয়ে ফেললে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড এ দল। সেখান থেকে জয়ের পথটা বেশ কঠিনই হয়ে পড়ে তাদের জন্য। আর অন্যদিকে ম্যাচে জেতাটা কেবল সময়ের অপেক্ষাই হয়ে যায় বাংলাদেশ হাই পারফরমেন্সের জন্য। জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে টাইগারদের এইচপি ইউনিট। এর আগে বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ হাই পারফরমেন্স আগে ব্যাট করতে নামলে শুরুতে হারায় ওপেনার জিসান আলমের উইকেট। দলের এবং নিজের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেলেন জিসান। 46 রানের জুটি বাঁধেন। এরপর আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান এবং 3 নম্বরে ব্যাট করতে নামা আরিফুল ইসলাম। তবে দলীয় 46 রানেই ব্যক্তিগত 21 বলে 26 রানের ইনিংস শেষ করে সাজঘরে ফেরেন সোহান। বাংলাদেশ হাই পারফরমেন্স হারায় নিজেদের দ্বিতীয় উইকেট। সুবিধা করতে পারেনি ইরফান শুক্কুর, নিজেও ফিরেছেন 4 বলে মাত্র 3 রান করে। তবে এরপর পুরো গল্পটাই লেখেন সাব্বির রহমানকে সাথে নিয়ে আরিফুল ইসলাম। 7টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 48 বলে 71 রানের ইনিংস খেলেন আরিফুল। কম যান না সাব্বির রহমানও। আরও একটি 50-র দেখা পান এদিন সাব্বির। শেষ পর্যন্ত অপরাজিত থাকা সাব্বির 6টি 4 এবং 2টি ছক্কা হাঁকিয়ে করেন 36 বলে 62 রান। 20 ওভার শেষে বাংলাদেশ এইচপি দলের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেট হারিয়ে 161 রানে। জিসান আলম, ইরফান শুক্কুর বাদেও এদিন ব্যর্থ ছিলেন জাতীয় দলের হয়ে নিয়মিত খেলা শামীম হোসেন পাটোয়ারি। 4 বল খেলে মাত্র 3 রানই আসে শামীমের ব্যাট থেকে। ম্যাচ শেষে একটি প্রশ্নই রয়ে যাবে, বারে বার সুযোগ পাওয়া শামীম নিজেকে পারছেন না মেলে ধরতে। অন্যদিকে নিয়মিত হাসছে সাব্বির রহমানের ব্যাট। তাহলে কি জাতীয় দলের দরজা খুলতে চলেছে সাব্বিরের জন্য? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।